দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি কুমিল্লা নিউজের লাইভে। আপনারা যারা সকাল থেকে কুমিল্লা নিউজের লাইভের সাথে সংযুক্ত ছিলেন আপনারা দেখেছেন যে গুমতি নদীর বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু আমরা আপনাদেরকে সর্বশেষ যে তথ্য, এই যে বন্যা পরিস্থিতির তথ্য জানিয়েছি। আমরা এই মুহূর্তে আছি গুমতি নদীর যেই কামারখাড়া ব্রিজের দক্ষিণ পাশ, যেটাকে দুর্গাপুর এলাকা, আমতলী দুর্গাপুর এলাকা পড়েছে, যেটা এই আমতলী এলাকার একটি এলাকা দিয়ে কিন্তু নদীর একটি ফাটল সৃষ্টি হয়েছে, যেখানে অনেক লোকজন কিন্তু স্বেচ্ছাসেবীরা কিন্তু কাজ করছে যে এই ফাটলটি রক্ষা করার জন্য। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এছাড়া যেই আগের পরিস্থিতিটি আপনাদেরকে জানিয়েছিলাম যে কামারখাড়া ব্রিজের যে উত্তর পাশে যে পানি যে প্রবাহিত হচ্ছিল, এই পানির প্রবাহ কিন্তু এখন পর্যন্ত চলছে। ইতিমধ্যে কিন্তু অনেকবার চেষ্টা করেও এই পানির যে প্রবাহ আছে এই প্রবাহটি কিন্তু বন্ধ করতে পারেনি। ঠিক আগের মতোই কিন্তু পানি বারবার কিন্তু পানি কিন্তু প্রবাহিত হয়েই যাচ্ছে। এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে যেটা জানতে পেরেছি যে সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছে পানিটি বন্ধ করার জন্য, কিন্তু তারা চেষ্টা করেও কিন্তু পানি বন্ধ করতে পারছে না। আমরা যতটুকু জানতে পেরেছি এই যে পানিটি যাচ্ছে যে কামারখাড়ার নিচ দিয়ে, এটি এখানে একটি পুরাতন একটি সেচের একটি প্রকল্প ছিল এবং সেখান এই পানিটি এই জায়গাটি দিয়ে পানি পাইপ ব্যবহার করে নদী থেকে পানি দিয়ে জমি চাষ করাতো। এখন এই এলাকাটি কিন্তু এই যে জমিটি যেই পাইপ দিয়ে চাষ করাতো, এই পাইপের যে মুখটি কিন্তু ভালোভাবে বন্ধ করা হয়নি, যার কারণে কিন্তু এই পানি প্রবাহ শুরু হয়েছে এবং পানির তীব্রতা কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু বাড়ছে। এবং এই মুহূর্তে যে আরেকটি বড় সংবাদ হচ্ছে যে এই যে আমতলী এলাকা, যেটি ক্যান্টনমেন্টমুখী বা গুমতির দক্ষিণ পাশ যেটাকে আমরা বলে থাকি, গুমতির দক্ষিণ পাশ দিয়ে কিন্তু একটি পানি আবার শুরু হয়েছে, পানি যাওয়া শুরু হয়েছে এবং সেখান দিয়ে কিন্তু জনতা কিন্তু বস্তা দিয়ে এই পানি বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু আপনারা যদি আমাদের ক্যামেরায় দেখে থাকতে পারেন, আসলে বৃষ্টি হচ্ছে প্রচুর। এই বৃষ্টির মাঝে কিন্তু আসলে আপনাদেরকে সর্বশেষ যেই তথ্যটা আমরা দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গুমতি নদীর পানির যেই অবস্থা, আসলে এটি ভয়াবহ বলা যায়, কারণ পানির যে স্রোত এবং পানির যেই পরিমাণ জমাট হয়েছে, আসলে যে পরিমাণ ভারত থেকে নেমে আসা যে পানি, উজান থেকে নেমে আসা যে পানি গুমতি নদীতে এই মুহূর্তে যাচ্ছে, এটা কিন্তু আসলে বলা যায় যে এযাবৎকালের সর্ববৃহৎ এবং এযাবৎকালের সবচেয়ে বেশি পানি কিন্তু এই মুহূর্তে এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যদি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি যে এটি হচ্ছে আমতলী এলাকা এবং আমতলী এলাকার ঠিক এই পাশটাই হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট। তো এই কুমিল্লা ক্যান্টনমেন্ট সহ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বিভিন্ন অংশ, বিভিন্ন স্থাপনা কিন্তু এই পাশে অবস্থিত। এই পাশ দিয়ে যদি বাঁধটা ক্ষতিগ্রস্ত হয় বা এই পাশ দিয়ে যদি বাঁধটা ভেঙে যায়, তাহলে কিন্তু বিরাট একটি অংশ কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বলেন, কুমিল্লা ক্যান্টনমেন্ট বলেন, কুমিল্লা শহর এবং কোকাকোলা ফ্যাক্টরি সহ অসংখ্য কয়েক শত ফ্যাক্টরি কিন্তু আসলে নিমজ্জিত হবে। এই জন্য কিন্তু এই পাশ দিয়ে এলাকাবাসী আপ্রাণ চেষ্টা করছে যেন এই বাঁধটিকে রক্ষা করা যায়। ঠিক আপনারা যদি আপনাদেরকে যদি আমরা দেখাই, এই পাশের ঠিক উল্টো দিকে উত্তর দিকে কিন্তু হচ্ছে যে কামারখাড়ার যে পানি প্রবাহ শুরু হয়েছিল, এই পানি প্রবাহের স্থানটি, যেখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কাজ করার জন্য এসেছে, পুলিশ প্রশাসন এসেছে। এটি কিন্তু এখন থেকে আরও 3 থেকে 4 ঘন্টা আগে থেকেই কিন্তু এটি দিয়ে পানি শুরু হয়েছিল, কিন্তু পানি কিন্তু বন্ধ হয়নি। এই 3-4 ঘন্টা কিন্তু এক নাগাদ পানি যাচ্ছে। প্রথমে অল্প অল্প পানি গেলেও এখন কিন্তু পানির পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে এবং এই জায়গাটিতেও আপনারা দেখতে পাচ্ছেন আমতলী এলাকার এই জায়গাটিতেও কিন্তু পানি বের হচ্ছে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কামারখাড়া ব্রিজের দুই পাশ, উত্তর পাশ এবং দক্ষিণ পাশ, এই দুই পাশের লোকজন কিন্তু এই আতঙ্কের মধ্যে আছে, কেননা এই দুই পাশ দিয়ে কিন্তু পানি প্রবাহ সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই কামারখাড়া ব্রিজের যেই উত্তর পাশের যেই বাড়িঘরগুলি, এখানে কিন্তু
মানুষজন কিন্তু ইতিমধ্যে তাদের মালামাল এবং বিভিন্ন ধরনের যে আসবাবপত্র এগুলি কিন্তু নিয়ে তারা আশ্রয় কেন্দ্র এবং নিরাপদ জায়গায় কিন্তু যাওয়ার চেষ্টা করছে। আপনারা যদি একটু দেখেন যে আসলে গুমতির পানির পরিমাণটা কি, আসলে এটা বলে শেষ করা যাবে না। আপনারা হয়তো মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আসলে পুরো এলাকা, বিস্তীর্ণ এলাকা পানিতে নিমজ্জিত এবং পানি কিন্তু একেবারে বেড়িবাঁধের খুব কাছাকাছি চলে গেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আসলে পানির স্রোত এবং পানির যে প্রবাহটা, সব মিলিয়ে বলা যায় যে এই মুহূর্তে কুমিল্লার এই কামারখাড়া ব্রিজের দুই পাশ, উত্তর এবং দক্ষিণ পাশ, দুই পাশেই কিন্তু দুটি ছিদ্র দিয়ে পানি অনবরত বেরিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে আরও 3 থেকে 4 ঘন্টা পূর্বে কামারখাড়ার এই ব্রিজের উত্তর পাশ দিয়ে কিন্তু পানি প্রবাহ শুরু হয় এবং খুব ব্যাপক বেগে কিন্তু পানি এই দুই পাশ, এই উত্তর পাশ দিয়ে বের হয়েছিল। পরবর্তীতে কিন্তু এই ফায়ার সার্ভিসের লোকজন, এলাকাবাসী এবং বিভিন্ন মহল কিন্তু চেষ্টা করেছে পানিটা বন্ধ করার জন্য, কিন্তু দীর্ঘক্ষণ প্রচেষ্টা করেও কিন্তু পানিটা আসলে বন্ধ করতে পারেনি। যার কারণে কিন্তু কিছুক্ষণ আগে সেনাবাহিনী এরা এসেছে, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আসলে এখনও কাজ শুরু করেনি। তারা পরিকল্পনা করছে আসলে কিভাবে কাজ শুরু করা যায়, কোন অংশ থেকে কাজ শুরু করা যায়, এই অনুপাতে কিন্তু আসলে কাজ শুরু করবে কিছুক্ষণের মধ্যেই, আমরা জানতে পেরেছি। তবে সবচেয়ে যেটি দুঃখজনক বিষয়, যে বিষয়টি আমরা একটু জানবো শাফির কাছ থেকে। শাফি, তোমার বাড়ি তো এই এলাকায় এবং দীর্ঘক্ষণ এই দীর্ঘ সময় এই বাঁধ সম্পর্কে কাজ করেছ। এই আমতলী এলাকার যে ভাঙ্গন বা এই যে কামারখাড়ার ভাঙ্গন সম্পর্কে যদি আমাদের দর্শকদেরকে একটু বলতে। আসলে মূলত হচ্ছে যে আমরা ছোটোবেলা থেকেই কিন্তু এই গুমতি নদীর যেহেতু পাশেই আমাদের বাড়ি, আমরা কিন্তু আসলে অন্তত আমার সময়ে আমি এরকম বন্যার দেখি এই প্রথমবারের মতো দেখা। আর পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাংবাদিকতার সুবাদে খুব কাছ থেকে আরও একটু দেখা। আমার মনে হচ্ছে যে আসলে এই গুমতির বেড়িবাঁধের দুই পাশে কোনো পাশে আসলে নিরাপদ না। কারণ হচ্ছে যেই জায়গার মধ্যে পানির বিপদসীমার অতিক্রম করে 70 সেন্টিমিটার উপরে আছে, সে জায়গা বুঝতেই হবে যে এখানে আর আশা নেই। তারপরও আসলে এখন আমাদের ভরসাই হচ্ছে যে আল্লাহর উপর ভরসা করা। আর আমতলির কথা যেটা বললেন, আমতলি এবং দুর্গাপুর এবং ঝালপাড়া এবং পালপাড়া এই অংশে কিছু কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। বলতে আগে কিন্তু এই গুমতি নদী থেকে মাটি উত্তোলন হতো ড্রেজিং করা, যেসব জায়গা দিয়ে বেড়িবাঁধ ছেদ করে যেসব জায়গায় তারা পাইপগুলো চেক আপ করছিল, এই পাইপগুলো কিন্তু তারা পুনরায় উঠায়নি। যার কারণে এখন যখন পানি বাড়তে শুরু করেছে তখন ওই পাইপের কাছ দিয়ে কিন্তু পানিটা লিকিং করছে। আর আপনারা হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আলেকারচর কামারখাড়া ব্রিজের অর্থাৎ আলেকারচর অংশে এই জায়গাটাও দিয়ে কিন্তু ঠিক সেম আগে কিন্তু একটা সময় খুব পানি নিগ্রহ হতো এই জায়গাটা দিয়ে। ঠিক এই জায়গার অবস্থা, এই কারণে গতকালকে থেকে কিন্তু এই জায়গাটাতে স্বেচ্ছাসেবীরা কাজ করছে, স্থানীয়রা কাজ করছে। আর আমতলী কামারখাড়ার যে বিষয়টা, সেটাও কিন্তু আপনারা জানেন যে এই যে পানির নিষ্কাশনের যে ওভার পানি যাওয়ার জন্য যে সুইচ গেট সিস্টেম একটা করা হয়েছিল, সেটা কিন্তু গত 2-3 দিন অথবা বন্যার শুরুতেই কিন্তু উচিত ছিল এটাকে ভরাট করে দেওয়া। আর ভরাট না করার কারণে এখন পানি ওভার হওয়ার কারণে উল্টো পানি যাচ্ছে এলাকাতে। কিছুক্ষণ আগে হয়তো লাভের মাধ্যমে দেখেছেন যে পুরো পাইপ দিয়ে পানি যাচ্ছে। আর এইভাবে এখন পর্যন্ত কিন্তু এটা মেরামত করার কোনো উপায় পাওয়া যায় না। এইভাবে পানি যেতে থাকলে হয়তো একটা সময় আরও বড় আকার ধারণ করবে। আমতলী এলাকার পিছনে তো কুমিল্লা ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন বড় বড় স্থাপনাগুলি এবং শহর, এই পাশ দিয়ে যদি কোনো ক্রমে আল্লাহ না করুক বাঁধ ভেঙে যায়, তাহলে ক্ষয়ক্ষতি কীরকম হতে পারে বা কী ধরনের? আসলে ক্ষয়ক্ষতি কিছু কিছু ক্ষতি আছে যেটাকে হিসাব করে শেষ করা যায় না। কুমিল্লার যে প্রাণকেন্দ্র দিয়ে যে বজায় ঐতিহ্যবাহী যে গোমতী নদী, এই গোমতী নদীর ভাঙনটা যদি কুমিল্লার অংশে অথবা ক্যান্টনমেন্টের অংশে অথবা এই ময়নামতির এদিকে কোথাও যদি এরকম কিছু হয়, তাহলে কুমিল্লার কোনো কিছুই থাকবে না। আপনারা হয়তো জানেন যে 14 গ্রামের বর্তমান অবস্থাটা ঠিক তার চেয়েও ভয়াবহ হবে যদি এই আমতলী অথবা ক্যান্টনমেন্ট অথবা সেনাবাহিনীর এলাকা বা কুমিল্লা সদরের যে জায়গাগুলো টিক্কারচর, চাঁদপুর, এসব জায়গা দিয়ে ভাঙন হলে মানে ক্ষতির পরিমাণ আর হিসাব করে শেষ করা যাবে না। কারণ হচ্ছে ক্যান্টনমেন্ট সহ বড় একটা অংশ কিন্তু এই জায়গাতে আছে। তো ক্যান্টনমেন্টের সেনাবাহিনী কিন্তু এখন পর্যন্ত আসলে কোথাও এই কাজের তৎপরতা দেখিনি। আসলে সেনাবাহিনীকে আদৌ আসবে কিনা বা এই বিষয়ে কোনো তথ্য পাওয়া গেছে? গত 2 দিন যাবত আপনি জানেন যে গত 4 দিন যাবতই আমি দিন রাত কিন্তু গুমতির বেড়িবাঁধে আর্মিকে আমি অনেকবারই দেখেছি, সেনাবাহিনীর টিমটা আমি অনেকবার দেখেছি, তারা বিভিন্ন জায়গায় দিয়ে ট্রল দিয়েছে। কিন্তু মূলত বন্যার ক্ষেত্রে যে সেনাবাহিনীর যে একটা জোরালো হস্তক্ষেপ থাকে, ইভেন ফায়ার সার্ভিস, হ্যাঁ। এবং আপনি আরেকটা কথা আমি বলি যে বুড়িচং উপজেলার বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার এদিকে গত 4 দিনে আমি দেখলাম না যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন টিম একদম জোরালোভাবে তাদেরকে সহযোগিতা করবে।
তো সেই জায়গা থেকে আসলে গুমতির বেড়িবাঁধ, আমি আগেও কয়েক জায়গায় বলেছি যে গুমতির বেড়িবাঁধ সবচেয়ে বেশি দুর্বল হচ্ছে যে বুড়িচঙ্গার যে অর্থাৎ বেড়িবাঁধের উত্তর অংশে, এই উত্তর অংশ হচ্ছে সবচেয়ে দুর্বল। তো এই কারণে আমি বলি যে আসলে এখনো সময় আমাদের যারা বিভিন্ন সংগঠন আছে, উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস প্রত্যেকে এবং পাশে সাথে থেকে স্থানীয়রা মিলে কিন্তু আমরা যতটুকু সম্ভব এই এত বড় একটি বন্যা থেকে আমরা যাতে সেফ হতে পারি সেই দিকটা লক্ষ্য করা উচিত। ধন্যবাদ শাফি। দর্শক, আপনারা যে জিনিসটি বারবার যে জিনিসটি বলা হচ্ছে যে প্রশাসন এবং যেই সরকারি যে সহায়তা সেনাবাহিনী তাদের উপস্থিতি কিন্তু আসলে তেমন লক্ষ্য করা যায়নি। তবে আমরা যতটুকু জেনেছি হয়তো কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী এই উদ্ধার কাজে এবং এই পানি নিষ্কাশন, পানি বন্ধের যে কাজে যোগ দিবে আমরা যতটুকু জানতে পেরেছি। হয়তো কিছুক্ষণের মধ্যেই আমাদের এই কাজ শুরু হবে এবং এই জায়গাগুলির যে দুটি স্থান আছে, কামারখাড়া ব্রিজের উত্তর এবং দক্ষিণ পাশ, এই দুইটি জায়গায় আমরা আশা করি যে কিছুক্ষণের মধ্যেই পানি বন্ধ হয়ে যাবে। তো দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। আমরা কিছুক্ষণ পরে আবারও হয়তো আপনাদেরকে আপডেট নিয়ে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।